নতুন বৌঠানের মৃত্যু রবিকে কিছুতেই সুস্থির হতে দেয় না। সেই বেদনার পরিচয় চিরস্থায়ী হয়ে রয়েছে তার লেখা পুষ্পাঞ্জলি নামের সমসাময়িক রচনায়। রচনাটি ডায়েরির মতো, দিনের কথা দিনের হিসেব মতোই ছোট ছোট বাক্যে লেখা হয়েছে। হে জগতের বিস্তৃত, আমার চিরস্মৃত, এই সব লেখা যে আমি তোমার জন্য লিখিতেছি, পাছে তুমি আমার কণ্ঠস্বর ভুলিয়া যাও। অনন্তের পথে চলিতে চলিতে যখন দৈবাৎ তোমাতে আমাতে দেখা হইবে, তখন পাছে তুমি আমাকে চিনিতে না পারো। তাই প্রতিদিন তোমাকে স্মরণ করিয়া আমার এই কথাগুলি তোমাকেই বলিতেছি। তুমি কি শুনিতেছ না? শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু, হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু, হে প্রিয়। সারা পথে ক্লান্তি আমার, সারা দিনে তৃষা কেমন করে মেটাবো যে, খুঁজে না পাই দিশা। এ আধার যে পূর্ণ তোমায়, সেই কথা বলিও। মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু, হে প্রিয়। হৃদয় আমার চাই যে দিতে, কেবল নিতে নয়। বয়ে বয়ে বেড়ায় সে তার, যা কিছু সঞ্চয়। হাতখানিও বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে
শোক ভুলতে রবি আশ্রয় নেয় বিদেশি ভাষার চর্চায়। কখনো শিখছেন ফরাসি ভাষা, অনুবাদ করছেন বিদেশি কবিদের কবিতা। সেদিনে তার হৃদয়ের অদম্য শোকের প্রতিফলন দেখেছেন এইসব বিদেশি কবিদের কবিতায়। তিনি অনুবাদ করেন ভিক্টর হুগোর কবিতা, বৌঠানের উদ্দেশ্যে সাজান তার শ্রদ্ধার অর্ঘ্য। এর আগে প্রকৃতির প্রতিশোধ নাট্যকাব্যটিও উৎসর্গ করেছেন প্রিয় নতুন বৌঠানকে, লিখলেন তোমাকে। এই লেখাটি সম্বন্ধে জীবন স্মৃতিতে লিখলেন, আমার নিজের প্রথম জীবনে আমি যেমন একদিন আমার অন্তরের একটি অনির্দেশ্যতাময় অন্ধকার গুহার মধ্যে এবং বাহিরের সহজ অধিকারটি মনোহর আলোক হৃদয়ে প্রবেশ করিয়া আমাকে প্রকৃতির সঙ্গে পরিপূর্ণ করিয়া মিলাইয়া দিল। আরো চাই যে আরো চাই গো, আরো যে চাই ভাণ্ডারি যে সুধামায় ভিতরে নাই। আরো চাই যে আরো চাই গো, আরো যে চাই। সকাল বেলার আলোয় ভরা এই যে আকাশ বসুন্ধরা, এরে আমার জীবন মাঝে পুরানো চাই। সকল ধন যে বাইরে তাহার ভিতরে নাই। আরো চাই যে আরো চাই গো, আরো যে চাই। প্রাণের বীণায় আরো আঘাত, আরো যে চাই। গুণের পরশ পেশে যে শিহরে নাই। দিন রজনীর বাঁশি পুরে যে গান বাজে অসীম সুরে, তারে আমার প্রাণের তারে বাজানো চাই। আপন গান যে দূরে তাহার নিয়রে নাই। আরো চাই যে আরো চাই গো, আরো যে চাই। শোকের তীব্রতা একসময় বাইরে থেকে আর দৃশ্যমান হয় না। রবিকে এবার মন দিতে হয় সংসারে। এতদিন বালিকা স্ত্রী মৃণালিনী থাকতেন মেজ বৌঠান জ্ঞানদানন্দিনীর আশ্রয়ে। সেখান থেকে লরেটো স্কুলে পড়তে যেতেন। কাদম্বরীর মৃত্যুর পর তিনি ফিরে এলেন স্থায়ীভাবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির তেতলার ঘরে। মহর্ষি তার আদরে ছোট বৌমার জন্য খরচ করতে কার্পণ্য করেন না। রবি বন্ধু প্রিয়নাথ সেনকে চিঠিতে লেখেন, আমার নতুন গৃহ প্রতিষ্ঠা হয়েছে। এই গৃহ প্রতিষ্ঠার ব্যাপারটি নিষ্পন্ন হয় 1884 সালের আগস্ট মাসে, নতুন বৌঠানের মৃত্যুর 4 মাস পরে। এই ঘরটি বন্ধু সমাগমের প্রধান কেন্দ্র হয়ে দাঁড়ালো।
এই সময় খুব বেশি করে বন্ধুত্ব হল শ্রীশচন্দ্র মজুমদারের সঙ্গে। তিনি প্রখ্যাত বৈষ্ণব কবি বলরাম দাসের বংশধর। এই সূত্রে রবি ও শ্রীশচন্দ্রের সম্পাদনায় উদ্যোগ নেওয়া হলো মহাজন পদাবলী সংকলনের। পরের বছর অর্থাৎ 1885 সালের বৈশাখ মাসে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। বৈষ্ণব রস তত্ত্বের ব্যাপারে অকৈশোর তার আগ্রহ তো ছিলই, ভানু সিংহের পদাবলী তার প্রমাণ। নতুন ঘর সংসার, সদ্য কিশোরী জীবনী, তবু রবির মনের শূন্যতা কিছুতেই ঘোচে না। चाहिया मृदुल गमन
শোকের অভিঘাত রবির জীবনে বহুবার বহু রূপে এসেছে। সেই শোকের কাছে আত্মসমর্পণ করেও তার হৃদয় তরঙ্গের ক্ষুব্ধ রূপটি জনসমাজে প্রকাশ করেননি, বরং শান্ত অবিচলতায় স্থিত থেকে নিজের যুক্তি বিবেককে উন্মোচিত করেছেন অন্য কোনো প্রসঙ্গে। তাই নতুন বৌঠানের অকাল প্রয়াণের শোক কাটিয়ে উঠে সাবিত্রী লাইব্রেরির সাবিত্রী সভার অধিবেশনে নিজের লেখা হাতে কলমে শীর্ষক দীর্ঘ প্রবন্ধ পাঠ করে অন্য এক গুরুত্বপূর্ণ বিষয়ে দেশের মানুষকে সচেতন করেছেন। আমাদের দেশের মানুষের অন্তঃসারশূন্য সব দেশ হিতৈষী তাকে ধিক্কার জানিয়েছেন, স্মরণ করিয়ে দিয়েছেন আমাদের দেশের লোকের আত্মমর্যাদার জ্ঞান হৃদয়ে বদ্ধমূল না হলে জাতির উন্নতি হবে না। স্বদেশ চেতনার দীক্ষা তার হৃদয়ে হয়েছিল নবযৌবন থেকেই। সন্ত্রাসের রাজনীতির বিপরীত স্রোতে দাঁড়িয়ে তিনি সেই চেতনাকে জাগিয়েছিলেন। দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। গো মা তোমার
একা